এবারের আমার ঈদের ড্রেসটা আমি নিজ হাতে একদমই কম খরচে বানাইছি। আর কিভাবে বানাইছি পুরো ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। ঈদের 2 দিন আগে আমার প্ল্যান আসে আমি নিজে একটা ড্রেস বানাবো এবার ঈদে। তো বাজারে চলে গেলাম, তারপরে খুঁজতেছি সিল্কের কাপড়। এই কালারটা আমার দারুণ লাগছে। আমি পিঙ্ক বা হালকা ল্যাভেন্ডারের মধ্যে চাইছিলাম এবার ঈদের আউটফিটটা, বাট এইটার সাথে নেট ম্যাচিং হচ্ছিল না। দেন ভাবলাম এই গ্রিন কালারটা নিয়ে নিই, একদম পিত্তি কালার যেটাকে বলে। এই কালারটা আমার সচরাচর পরা হয় না, সেই জন্য ভাবলাম এই কালারটাই নিই। আর এটার সাথে ম্যাচিং নেটও পেয়ে গেছি আমি। ম্যাচিং হিজাবটা এই দোকানে পেলাম না, অন্যখানে খুঁজতে হবে। যাই হোক, এই কাপড় এখান থেকে আমি 5 গজের মতো নিয়ে নিব। আর এইগুলোর গজ হচ্ছে 60 টাকা করে অনলি। কাপড়ের দাম আহামরি না, মাত্র 60 টাকা গজের কাপড় দিয়ে এবার ঈদের আউটফিটটা আমি বানিয়ে ফেলবো। নেট কাপড়ের ক্ষেত্রেও সেম দাম, খুবই কম। টোটালে আমার 500 টাকার কাপড়ও লাগেনি। আর তারপর চলে আসলাম একটা পুঁতির দোকানে। এখান থেকে ড্রেসের মধ্যে ডিজাইন করার জন্য আমি পুঁতি, স্টোন এই জিনিসগুলো নিয়ে নিব। আমার এবার ড্রেসের মধ্যে আমি পার্লের ওয়ার্ক করব, তাই ছোট ছোট পার্ল পুঁতিগুলো আমি নিলাম। পুরো ড্রেসটা আমি এই পার্লগুলা দিয়ে কাজ করব, এগুলো অনেক ভালো লাগে আমার কাছে। আর সাথে নিব এই ছোট ছোট আয়রন স্টোন গুলো। আমি প্রায় 50 টাকার মতো এখানে পার্ল নিয়ে নিছি, আর 25 টাকার নিলাম এই স্টোন গুলো। কয়েকটা লম্বা লম্বা এই পার্ল গুলো নিলাম, আর নিলাম কয়েকটা স্টোন। এই স্টোন গুলো জামায় লাগালে অনেক গ্লেজ দেয়। 20 টাকার এই স্টোন গুলো নিয়ে নিছি। তো সবকিছু শেষে আমি চলে আসলাম আমার হিসাব ম্যাচ করতে। আমি একদম পারফেক্ট ম্যাচিং খুঁজতেছিলাম, যাতে ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়। আর একটু পর পেয়েও গেছি একটা হিজাব। 230 টাকা দিয়ে হিজাবটা আমি কিনছি ঠিকই, বাট ড্রেস পরার সময় আমি আগের হিজাবই পরছি। তো সবকিছু নেওয়া শেষে আমি সোজা চলে গেলাম টেলারের কাছে। সবকিছু সুন্দরভাবে মাপ দিয়ে বুঝিয়ে দিয়ে আসলাম। সিল্কের কাপড়ে প্যান্ট হবে, ড্রেসও হবে ফুল হাতা সিল্কের কাপড়ে, আর নেটের কাপড়ে হবে ওড়না। সবকিছু বুঝিয়ে দিয়ে দেন চলে যাচ্ছি বাসায়। আর তার পরের দিনই ইমার্জেন্সি ভাবে আমার ড্রেসটাও বানিয়ে দেওয়া হয়ে গেছে। প্যান্টটা আমি নিছি ঢিলা ঢালা প্লাজো টাইপের, ড্রেসও নিছি লং একদম ফুল হাতা ঢিলে ঢালা। আর এই তো এখানে আমি যে জিনিসগুলো কিনছিলাম, গোল পার্ল, লম্বা পার্ল, ছোট ছোট স্টোন, এগুলো দিয়ে এখন আমি ড্রেসটাকে সুন্দরভাবে ডিজাইন করে ফেলবো। আর এই পুরো ড্রেসটা আমি করছি একদিনেই। সুই সুতা দিয়ে ফার্স্টে আমি ড্রেসের নিচের ডিজাইনটা করে নিব। এই নিচের ঝুলঝুল ডিজাইন গুলোর জন্য আমি লম্বা পুঁতিগুলো কিনছিলাম। লম্বা পুঁতি দেওয়ার কারণে নিচে আরো সুন্দর লাগতেছে। দেখো সবখানে আমি দিয়ে দিছি নিচে। আর তারপর চলে আসলাম হাতার ডিজাইনে। হাতার ডিজাইনের জন্য আমি গোল গোল পুঁতিগুলো ইউজ করব। এগুলো দিয়ে ভাবে ঢেউ ঢেউ করে আমি লাগাই দিব। হাতার ডিজাইনটা করার পর আমার নিচের কাছে বেশ ভালো লাগছে। আর দেন চলে আসলাম প্যান্টের ডিজাইনে। নিচে আমি একটা একটা করে ভাবে পার্ল বসাই দিচ্ছি। আর সবগুলো পার্ল লাগানো শেষে ভিতরে একটা পেপার দিয়ে আমি আঠা দিয়ে স্টোন গুলো লাগিয়ে দিলাম। দেন চলে আসলাম ড্রেসের ডিজাইনে। ড্রেসের মধ্যে আমি জায়গায় জায়গায় মার্ক করে পুঁতিগুলো বসাই দিলাম। সুই সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে পিছন থেকে সুতাগুলো কেটে দিচ্ছি। পুরো ড্রেসটাতে সুন্দর করে পার্ল ওয়ার্ক করা হয়ে গেছে। হাতাতেও পার্ল ওয়ার্ক করে নিছি। আর এটার উপরে নিচে আমি স্টোন বসাই দিব। এখন একটা কাগজ নিচে দিয়ে সুন্দরভাবে গ্লু এর সাহায্যে আমি স্টোন গুলো বসাই দিছি। স্টোন বসানোর পর দেখতে আরো বেশি সুন্দর লাগতেছে। আর এই হচ্ছে আমার ওড়নাটা। ওড়নার চারপাশ দিয়ে আমি এরকম চিকন করে ডাবল কুচি দিয়ে নিছি। আর কুচির মধ্যে মধ্যে আমি জায়গায় জায়গায় এরকম পার্ল সেলাই করে নিলাম, যাতে ওড়নাতেও একটু কাজ থাকে। আর ভিতরে ভিতরে স্টোন গুলো বসাই দিছি। আর এইভাবে আমি একদিনের মধ্যে আমার জামা পায়জামা ওড়না মানে ফুল 3 পিসের কাজ কমপ্লিট করে ফেলছি। দেখো তো কেমন লাগতেছে আমার ড্রেসটা। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর ঈদের পরের দিন আমি এই ড্রেসটা পরছি। এইরকম কালার সচরাচর পরা হয় না, বাট আমার তো মনে হচ্ছে ড্রেসটা বেশ ভালো লাগতেছে। একদমই কম খরচে এই সুন্দর 3 পিসটা আমি বানিয়ে ফেলছি। দেখে তো মনে হচ্ছে না, তাই না, যে এত কম খরচে এটা বানানো হয়েছে। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার এই হাতার ডিজাইনটা, এই পার্লের ওয়ার্কের জন্য। কামিজটা একদম লং দিয়েছি, নিচের ডিজাইনটাও সুন্দর করে করছি। তোমাদের কাছে ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।